স্টুডেন্ট? জি যে নাইট ভাইয়া উনি কি স্টুডেন্ট নাকি আপনাদের স্টুডেন্ট 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 ও ভাইয়াও কিন্তু ছিল, ভাইয়াও কিন্তু রেকর্ডটা দিছিল। হ্যাঁ 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 থ্যাংক ইউ ভাইয়া, আপনি দিয়েছেন রেকর্ডটা, অনেক ভালো হয়েছে। আর তাহলে আমি দেখতে পারতাম না। আমি দেই নাই তো ভাই, ওটা ওইটা হচ্ছে আমাদের ইয়ে দিছে, আমাদের কলিগ দিছে ওনাদের। ও আচ্ছা আচ্ছা, আই থিংক রেকর্ড হইতেছে। হ্যাঁ আচ্ছা, হচ্ছে স্ক্রিন শেয়ার দিই তাহলে। হ্যাঁ স্টাফ হয়েছে। আসছে? জি ম্যাডাম আসছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে যে জিনিসগুলো কভার করবো, এখানে হচ্ছে নাম্বার তো দেওয়া আছে, এটা হচ্ছে ডেমো ক্লাসে আমি অবশ্য মনে হয় দেখাই দিছি একবার, বাট আমি তারপরেও হচ্ছে আরেকবার বলবো, কারণ হচ্ছে এখানে আপনার এই যে নাম্বারগুলো দেখতেছেন, এটা একটা মাসের নামের ক্ষেত্রে হচ্ছে এগুলো একটা, হ্যাঁ এই যে গাছ ব্যবহার করে, তারপরে হচ্ছে আরেক ইউনিট থাকলে এই যে মানুষ কাউন্টিং এর ক্ষেত্রে হচ্ছে আরেকটা উচ্চারণ থাকে, তারপরে হচ্ছে ছোট অবজেক্টের ক্ষেত্রে আরেকটা উচ্চারণ থাকে। তো এভাবে করে হচ্ছে কভার করা হবে। তো তো নাম্বারটা হচ্ছে ধরেন যে বিভিন্ন নাম্বার সিস্টেম দিয়ে হচ্ছে ইয়ে করতে হয়। ম্যাম একটু মিউট করেন। গাছটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? এই গাছ হচ্ছে আপনার মাসের নামের ক্ষেত্রে, আমাদের যে 12 মাস আছে তখন হচ্ছে আমরা এটা ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, এই যে ইচিগাৎসু, নিগাৎসু, সাংগাৎসু, এই যে শিগাৎসু, এই যে এখানে হচ্ছে আমি শি ইউজ করতেছি কারণ হচ্ছে এটা নামের ইয়ে, তো এখানে যেহেতু আমরা মাসের নাম হিসেবে ইউজ করতেছি ওইটার ক্ষেত্রে আর কি ইউজ করা হচ্ছে। তারপরে হচ্ছে গোগাৎসু, রকুগাৎসু, শিচিগাৎসু, হাচিগাৎসু, খুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। এখন আপনি যদি ধরেন যে আমরা মাস কাউন্ট করি যে হ্যাঁ যে 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, তখন হচ্ছে হবে খাগেৎসু। ঠিক আছে, তাইলে হচ্ছে এখানে আমি এটা আপনাদেরকে লিখে পাঠায় রাখি, খা গেৎসু। ঠিক আছে, ইক্কা গেৎসু, নিকা গেৎসু এভাবে করে বলে। ঠিক আছে, এটা হচ্ছে মাস কাউন্ট করার ক্ষেত্রে। বুঝছেন ব্যাপারটা? জি ম্যাম, কোথায় লিখছেন আমি দেখি নাই। এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হচ্ছে এটা আর কি আগের মানে অফলাইন ব্যাচের বই, তো ওটার মধ্যে আর কি আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, তো এখানে আর লেখা হয়নি। বোর্ডের কোনো সিস্টেম নাই না ম্যাম? কোনো বোর্ড হচ্ছে আমার যে কাল মানে আমি ফার্স্ট ক্লাসে যে আমি গ্রাফিক্স ট্যাব ইউজ করছিলাম, ওটা হচ্ছে আবার আর কি নষ্ট হয়ে গেছে, তো এটা আর কি রিপেয়ারের জন্য পাঠাইছি। ওটা ঠিক করলে পরে আর কি আবার বোর্ডে আসবে। এর আগের ক্লাসে তো আমি বোর্ডেই করাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আপনার হচ্ছে খাগেৎসু হচ্ছে আপনার মাস কাউন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমি যদি বলি যে 3 মাস, হ্যাঁ 3 মাস হচ্ছে তখন আমি বললাম সাংকাগেৎসু। ঠিক আছে, আর গাৎসু যখন ব্যবহার করতেছি তার মানে আমি এখানে মাসের নাম ব্যবহার করতেছি, যে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট এগুলা। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার গাৎসু আর ইয়ের ডিফারেন্স। ঠিক আছে, তো এখানে যে দেখতেছেন নাং গাৎসু, হ্যাঁ নান যখন কোনো কিছু ইয়ে করা হবে তার মানে এখানে প্রশ্ন করা হইতেছে, প্রশ্নবোধক কোনো কিছুর ক্ষেত্রেই হচ্ছে নান ব্যবহার করা হয়। ঠিক আছে, তো নাং গাৎসু আমি যদি বলি তার মানে হচ্ছে কোন মাস। ঠিক আছে, আর নাংকা গেছে যদি বলি তাহলে কয় মাস। ঠিক আছে, নান হচ্ছে কোনো কোনো হচ্ছে আমি ইয়ে এনিথিং ওরকম ধরেন যে আপনার প্রশ্নবোধক কিছু হইলে, তারপরে ধরেন যে হাউ, ওয়াই এসবের ক্ষেত্রে হচ্ছে আপনার দোষ তে দই আতে ওগুলো আলাদা আছে, কিন্তু হোয়াট তারপরে ওয়াই এসবের ক্ষেত্রে হচ্ছে আপনার এই নানটা ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে তো আমরা করলাম, তারপরে হচ্ছে এই যে আপনার 10-এর উপরের ইউনিটটা আমি আরেকবার দেখাই দিই। আপনার যখন 10-এর উপরে থাকবে, হ্যাঁ যখন আমাদের একের ঘরের মধ্যে থাকবে ধরেন যে 100, 1000, তারপরে 10 এরকম ইয়ের মধ্যে থাকলে হচ্ছে
আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে কি বলে বেশিরভাগ সময় আপনার শব্দটা মানে যে ইচি ইচি জু বলি না আমরা, ঠিক আছে? যেহেতু 1 10 1 11 এইভাবে করে হচ্ছে ওরা গুনে, মেনলি জি ওদের হচ্ছে গুনা সিস্টেমটা এরকম। হ্যাঁ, আমি যদি এখন আমি 2 দিয়ে দেখাই হচ্ছে নিজু ইচি, তাহলে হচ্ছে 21। তো এখানে হচ্ছে 2 10 1 এভাবে করে হচ্ছে ওরা গুনে জিনিসটা। কিন্তু শুধু আপনার যখন একের ঘরে জিনিসটা থাকবে যে 10 100 1000 10,000 এসবের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই উচ্চারণটা ব্যবহার মানে ইচিটা ব্যবহার করা হয় না বেশিরভাগ সময়, ঠিক আছে? আপনার হচ্ছে যে ইউনিটটা আছে এখানে যেহেতু জু হচ্ছে 10, তাহলে হচ্ছে জু ইচি বললেই হয়। তারপরে হচ্ছে আমি বললাম যে 110, তাহলে হচ্ছে শাকুজু, ওরকম, ঠিক আছে? জি এভাবে করে হচ্ছে আপনার নাম্বার সিস্টেমটা করা হয়। মইও, আচ্ছা। তো তারপরে হচ্ছে আপনার ধরেন যে আমি মানুষ গুনার ক্ষেত্রে আমি বলি, তো নান নিন, হুম এখানে আর কি এটা হিরাগানায় রাখা আছে, কিন্তু এখানে হচ্ছে নিন। হ্যাঁ, নিনের ক্ষেত্রে হচ্ছে আপনার মানুষ গুনার ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে? কয়জন। তো এখানে আপনার দেখবেন যে হিতরি লেখা, হিতরি, ঠিক আছে? কিছু এক্সেপশনাল উচ্চারণ আছে, আমরা বলি না ইচি নিন নি নিন এভাবে করে বলি না, তখন আমরা হচ্ছে এখানে হিতরি ফুতারি উতারি সাননিন, তারপর আবার বাকিগুলা নরমাল, ঠিক আছে? সাননিন ইয়োনিন গোনিন রকুনিন নানানিন হাচিনিন কিউনিন জিউনিন। শুধু ফার্স্টের 2টার ক্ষেত্রে হচ্ছে আপনার এই উচ্চারণটা একটু চেঞ্জ হবে। হুম শুধু ফার্স্টের 2টার ক্ষেত্রে আপনার উচ্চারণটা চেঞ্জ হবে, বাকিগুলাতে সেমই থাকবে। এটা হচ্ছে আপনার মানুষ কাউন্টিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আপনার বেশিরভাগ সময় আপনি দেখবেন হচ্ছে যে কোনো এগুলা হচ্ছে আপনার কোনো রেস্টুরেন্টে বা এসবে হচ্ছে আপনি যখন বসবেন তখন হচ্ছে আর কি জিজ্ঞেস করে যে নাম্মে সামাতেস্কা, এরকম আর কি জিজ্ঞেস করে যে কয়জন আসছেন আপনারা। তখন হচ্ছে আপনার এই যে এগুলা লাগে স্টোরি ইফতারি সান্নিন ইয়নিন এগুলা কাজে লাগে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে নাংকো লেখা আছে, তাই তো? এই যে কোটা হচ্ছে আপনার যে কোনো ছোট অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করে, এই যে আমি এখানে লিখে রাখছি যে ছোট কোনো জিনিস কাউন্ট করার ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করে। যেহেতু ইরেজারটা ছোট জিনিস, এই কারণে হচ্ছে আমি এখানে ইরেজারে বললাম হচ্ছে ইক্কো নিকো সাংকো ইয়ংকো গোকো রোক্কো নানাকো হাক্কো কিউকো জুক্কো। কোটা হচ্ছে বেশিরভাগ সময় কোনো ছোট কোনো জিনিস আমি যদি কাউন্ট করতে যাই তখন হচ্ছে আমরা ব্যবহার করি। ছোট ছোটখাটো ফল ধরেন যে আপেল, তারপরে হচ্ছে আহ কি বলে কলা, এসবের ক্ষেত্রে হচ্ছে আমরা কাউন্টিং এর ক্ষেত্রে এই কোটা ব্যবহার করি। হ্যাঁ, তো আপনার নাম্বার সিস্টেম এগুলো একটু ইজি, কিন্তু আপনার এই যে মানে কোনটা কোন সময় ইউজ করতেছেন এগুলোতে একটু খেয়াল রাখতে হয়। এটাই হচ্ছে মেইন ইয়ে এখানে। আমি যে আজকে যে লেসনের মধ্যে যেগুলো দিতেছি এগুলা হচ্ছে ধরেন যে আপনার সিম্পল যেগুলা। আপনার কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে যে আমি যদি এখন আপনাদেরকে বলি, ধরেন কি বলে হচ্ছে সিলিন্ড্রিক্যাল জিনিস, হ্যাঁ কোনো ধরনের সিলিন্ডারের মতো দেখতে, যে কলম তো ধরেন যে গোলও আর লম্বাও এরকম, গোল আর লম্বা ওরকম কোন জিনিস হলে তখন হচ্ছে ওই সিলিন্ডার শেপের যে জিনিসগুলো আছে ধরেন যে কলম বোতল তারপরে হচ্ছে পেন্সিল, এগুলার ক্ষেত্রে হচ্ছে আবার পন ব্যবহার করা হয়। তখন হচ্ছে আবার এক্সেপশনাল উচ্চারণ 3 থেকে 4টার মতো থাকে। তো এরকম হয় যে ইপন নিহন সাংহো ইয়ংহো, এটা হচ্ছে আমি পরের ক্লাসে পড়াবো, কারণ হচ্ছে এখানে একটু এক্সেপশনাল উচ্চারণ অনেক বেশি। যখন আপনি এক্সেপশনাল উচ্চারণ পড়তে যাবেন তখনই হচ্ছে আপনার ব্রেনটা আউলায় যাবে। তো এগুলো আমি বলবো যে এই যে যেই নাম্বার সিস্টেম গুলো দিছি ওগুলো আগে আজকে কষ্ট করে কভার করবেন। ওগুলা কভার করতে পারলে তাইলে ধরেন যে সামনের গুলো অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমি নাম্বার সিস্টেম দিছি কয়টা, এই দেখেন মাই। হ্যাঁ, মাই হচ্ছে কোনো চিকন কোনো অবজেক্টের ক্ষেত্রে, যে কাগজ, তারপরে নোট, টাকার নোট, তারপরে হচ্ছে আপনার সিডি, তারপরে টি শার্ট শার্ট, এগুলো তো ধরেন যে সব চিকন জিনিস, ঠিক আছে? এগুলো তো পাতলা পাতলা বা চিকন জিনিস, এগুলার কারণে হচ্ছে আমরা এই জিনিসগুলো যখন কাউন্ট করতে যাই তখন হচ্ছে আমরা মাই ব্যবহার করি, ঠিক আছে? মাইয়ের বিষয়টা বুঝছেন? জি
এখন যদি আমি বলি যে মানে এখানে যদি মাই মাই ইউজ করে যদি আমি কয়টা ইয়ের কথা যদি বলি, আমি এখানে কয়টা টি শার্ট নিব, হ্যাঁ, তাহলে আমি বললাম যে নাম মাই, ঠিক আছে, নাম মাই, এরকম এটা। তারপরে হচ্ছে আপনার বান। ম্যাম এটা তো কি বান নামমাই নাকি নানমাই মানে নাম মাই, নাম মাই, নামমাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে নাম মাই। আচ্ছা, আচ্ছা। মানে নান আপনি মানে তো তো যে নান বলতেছেন, নান মানে কয়টা, এখানে আমি কয়টা, কয় হ্যাঁ, বুঝাইতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমাদের মানে বাংলাতে ধরেন যে ওরকম মানে ডাইভার্সিটি কম, বুঝছেন না, আমরা যে ধরেন হুম যে হুম, কিছু কিছু জিনিসে আমরা বলি যে 1 বোতল 2 বোতল 3 বোতল, তারপরেও বেশিরভাগ সময় আমরা টা ব্যবহার করি, তো এই কারণে আমাদের অতটা মানে ডাইভার্সিয়া নাই। কিন্তু জাপানিজ ধরেন যে আপনার বিভিন্ন অবজেক্ট অনুযায়ী হচ্ছে নাম্বার সিস্টেমটা বদলায়, মানে গুণারিয়াটা একটু চেঞ্জ হয় আর কি। তো এটাতে একটু কেয়ারফুল থাকলে ধরেন যে মানে জাপানিজরা একটু ইজিলি বুঝতে পারবে, এটার জন্যই আর কি। তো এখানে হচ্ছে আপনার চিকন বা পাতলা কোনো অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে মাই ব্যবহার করা হয়, ঠিক আছে। তা আমি যদি বললাম যে 5, মানে ধরেন যে 5টা টি শার্টের ক্ষেত্রেই আমি বললাম, হ্যাঁ, তাহলে আপনি ধরেন বলেন একটা যে পাঁচটা ইয়ের ক্ষেত্রে কি বলা হবে। যেহেতু আমি কোন একটা পাতলা অবজেক্টের কথা বলছি, তাহলে কি হবে? খুব 5-এর জাপানিজ কি? গো, হ্যাঁ গো, তারপরে ও গোমাই, গোমাই, ঘুমায়। হ্যাঁ গোমাই, গোমাই, হ্যাঁ গোমাই। বুঝছেন এখন কিভাবে ইউজ করে, মানে আপনার হচ্ছে যে নাম্বারটা থাকবে ওটার সাথে শুধু আপনার যে সিস্টেমটা খালি ইউজ করতে হবে, আর কিছু না। এখন ধর যে নিচে লেখা আছে বাং, বান হচ্ছে আপনার নাম্বারের কথা বলতেছি, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে সিরিয়াল নাম্বারে যে আমরা নাম্বার গুলা বলি, সেটাই হচ্ছে বান, ঠিক আছে। তো ইচিবান, নিবান, সামবাং, ইয়মবাং, গোবান, রকুবান, নানাবাং, হাচিবাং, কিউবাং, জুবাং, এই যে বানের ক্ষেত্রে আমরা হচ্ছে সব মানে এটাই ইউজ করি, ঠিক আছে। আপনার হচ্ছে মানে দুইটাই আছে, একটা হচ্ছে ডাই। এখন এই যে আমরা যেখানে এই ডাইটা দেখতেছি, এটা হচ্ছে আমরা ইলেকট্রনিক্স গুণার ক্ষেত্রে বলি। আরেকটা ডাই হচ্ছে আপনার, এটা জাপানিজে খুব একটা ইউজ করা হয় না, এটা N4 এর, এটা তারপর আমি জাস্ট বইলে রাখতেছি, কারণ হচ্ছে আপনার দাই ইচি, দাই নি, দাই সান, আমরা বলি না যে আমার মানে বাংলাদেশের নাম্বার 1, এরকম মানে র্যাঙ্কিং এ আমরা যখন বলি, হ্যাঁ, র্যাঙ্কিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা দাই ইউজ করি। তো র্যাঙ্কিং এর ক্ষেত্রেও দাই ইউজ করা হয়, তখন হচ্ছে আমরা আগে দাই বলি, তারপরে দাই ইচি, দাই নি, মানে আগে হচ্ছে আমরা দাইটা বসাই, হ্যাঁ। আর এখানে এই যে এই ডাইটার কথা বলতেছি, এখানে হচ্ছে আমরা ইলেকট্রনিক্স গুণার ক্ষেত্রে, হ্যাঁ, যে কম্পিউটার বা এসবের ক্ষেত্রে ধরেন যে আমি বললাম যে 8টা কম্পিউটার, এটা হচ্ছে হাচি ডাই, আচ্ছা ভাই, ঠিক আছে, হাচি ডাই কম্পিউটার, এরকম বললাম, এরকম। তো হাচি ডাই ওভেন যদি বলি, হাচি ডাই ওভেন, ও এরকম, ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে ওরা কাউন্ট করে। আপনার দায়টা অনেক সময় ইউজ করা হয় না, কিন্তু যারা ধরেন যে ওই যে ওয়ার্ক ভিসায় যায় যারা, ওইসব ক্ষেত্রে হচ্ছে এই দায়টা অনেক সময় দেখে আর কি। কারণ হচ্ছে ধরেন যে কম্পিউটার মানে ধরেন যে নষ্ট হয়েছে কয়টা, এরকম আর কি অনেক সময় জিজ্ঞেস করে, তো তখন হচ্ছে ওরা বলে যে ইচি দাই, নি দাই, সান দাই, ইয়ন দাই, এভাবে করে আর কি বলে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দায়ের ইউজ আর কি। জি, দাই তারপরে হচ্ছে আপনার কিছু কিছু নাম্বার সিস্টেম আছে যেগুলা খুব একটা ইউজ করা হয় না, যেমন ধরেন যে হাই, ঠিক আছে। এটা মানে ওইটা হচ্ছে আপনাদের পরের ইয়াতে পড়াবো, ওই যে এক্সেপশনাল ওয়ার্ড বেশি তো ওটার জন্য। তো হাইতে হচ্ছে আপনার মানে জাপানে তো হচ্ছে আমরা আমরা নর্মালি প্লেটে ভাত খাই, তাই তো, ওখানে হচ্ছে ওরা বলে ভাত খায়। তো বোলের মধ্যে কোনো কিছু দেওয়া থাকলেই হচ্ছে ওরা সবসময় হাই বলে, ঠিক আছে। ইপ্পাই, নিহাই, সাম হাই, এরকম আর কি, ঠিক আছে। এভাবে করে হচ্ছে ওরা ওই জিনিসটা কাউন্ট করে। তো ওটাও হচ্ছে খুব একটা কমন না। তো তারপরেও হচ্ছে আপনার এক্সামে অনেক সময় লিসেনিং টেস্টের ক্ষেত্রে এগুলো আসে, বুঝছেন। তো লিসেনিং টেস্টে আপনার উদাহরণ দিতেছে, তো ওই সময় হচ্ছে এই যে নাম্বার সিস্টেম গুলো আসে বেশিরভাগ সময়। জি, এগুলা ধরেন যে আপনার বইয়ে অনেক সময় থাকে না, কিন্তু এগুলা হচ্ছে আপনার ট্রিক কোশ্চেন থাকে। জি, তারপরে হচ্ছে আমরা যাই হচ্ছে কাই,
আমরা হচ্ছে যে একতলা, দুইতলা, তিনতলা এটা যেটা বলি ওইটাই হচ্ছে কাই। তাহলে আমি যদি এখন বলি যে 5 তলা, তাহলে ধরেন যে আপনি জাপানিজে কিভাবে বলবেন? গোকাই গোকাই গোকাই। গোকাই। তারপরে যদি আমি 8 তলা বলি, হাচিতাই হাচিকাই হ্যাঁ হাচিকাই। এখানে একটা এক্সেপশনাল উচ্চারণ আছে, আমি বলবো যে ওটা ফলো করলে একটু ভালো হয়, ওটা হচ্ছে হাক্কাই। হাক্কাই। হাক্কাই, ঠিক আছে, হাক্কাই। তারপরে হচ্ছে আমি যদি বলি যে 12 তলা, 12 তলা, তাহলে হুম, আপনার ম্যাডাম হলো লিজুতাই জু জু নিকাই, হ্যাঁ লিজুকাই জু নিকাই, লিজুকাই হ্যাঁ। লিজুকাই। আর আমি ধরেন যে বললাম 35, 35, তাহলে ম্যাডাম 35। হইবো আপনার সাইজু জুস। তিন হবে, সাইজু আগে তিন হবে। সাইজু গোকাই হ্যাঁ সানজু গোকাই, তাহলে হচ্ছে সান, তারপরে জু, সানজু গোকাই, তারপরে গো। হ্যাঁ, তারপরে গো, তারপরে তাই 3, সানজু 10, গোকাই। 5 এভাবে করে মানে ভাইঙ্গা ভাইঙ্গা পড়বেন, বুঝছেন? ভাইঙ্গা পড়লে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। নাম্বারটা আপনার 1 থেকে 10 পর্যন্ত পড়লে আপনার পুরা নাম্বার পুরা সব কভার হয়ে যেতেছে। আপনার জাস্ট খালি ইউনিট মনে রাখা লাগবে, যে 100 ইউনিট হচ্ছে হ্যাকু, তারপরে 1000 ইয়াকু ইউনিট হচ্ছে সেন, মান তারপরে চেন, হ্যাঁ 10,000 10,000 হলো হচ্ছে মান। মাং, এভাবে। এগুলা যদি আপনার মনে থাকে, আপনার মাং পর্যন্ত মনে থাকলেই হবে, কারণ হচ্ছে আপনার 100 মাং পর্যন্ত কাউন্ট করা যায়, 1000 মাং পর্যন্ত কাউন্ট করা যায়। এরপরে হচ্ছে আপনার গিয়ে কোটি, হ্যাঁ কোটি, তারপরে হচ্ছে 10 কোটি, এরকম ক্ষেত্রে হচ্ছে আপনার ওকু ব্যবহার করে, ঠিক আছে, ক্রোড, তখন হচ্ছে ওকু ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ সময় আপনার মাং এগুলাই ইউজ করা হবে, মাং পর্যন্তই আপনার জানলে হবে। জি ম্যাডাম। আপনার হচ্ছে ভোকাবুলারি গুলা আজকে একটু কম প্রেসার দিতেছি, কারণ ভোকাবুলারি গুলাতে হচ্ছে আপনার ইয়েটা একটু কম। এখানে হচ্ছে এই নাম্বার সিস্টেমের একটা দিলাম, আর আপনাদের হচ্ছে খাতা কানাটা দেখি দেখাই। আমি আমার ফোনে হয়তো শিফট করা লাগবে, দেখি আপনাদের এখানে পসিবল নাকি দেখি। কাটাকানা শীত দিয়েছিলেন তো আমাদের। হ্যাঁ খাতা কানার শিটে যে দিছি ওটা হচ্ছে আমি চাচ্ছি মানে আর কি, মানে একবার লিখে দেখবো আর হ্যাঁ, কি আপনাদেরটা লিখে ঠিক দেখেন আছে ম্যাডাম, নাকি। লিখে দেখেন তাহলে হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে নাকি ওটা একটু চেক করব, হ্যাঁ একটু দাঁড়ান, আমি ঠিক মানে আছে ম্যাডাম। বোর্ডটা একটু বের করি, দেখি আমার আরেকটা পেন আছে ওইটা দিয়ে লেখা যায় নাকি ওটা একটু দেখবো। উম, আহ, আচ্ছা, ম্যাডাম আমরা কি হিরাগানা কাটাকানা দুটোটা একসাথেই শিখবো? হ্যাঁ হিরাগানা খাতাকানা যদি আপনারা আলাদা শিখেন তাহলে কিন্তু আপনাদের খাতাকানা বা হিরাগানা যে কোনো একটা আপনাদের মনে থাকবে না, এই ঠিক কারণে। আছে ম্যাডাম। ঠিক ঠিক আছে, আছে ম্যাডাম। আপনাদের মানে একসাথে দুইটা করে না পড়লে তখন আপনাদের একটা মনে থাকবে আর একটা মনে থাকবে না, এরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে। Try start. আপনার কি এমনি হিরাগানা যে প্র্যাকটিস করছেন, আমি যেগুলা কারেক্ট করতে বলছিলাম ওগুলা করছিলেন পরে ঠিক মতো জি ম্যাডাম লিখছিলেন? করেছি। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা, ওগুলা ধরেন যে ঠিক মতো লিখতে পারে ধরেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর কি। ওরা হচ্ছে আবার ধরেন যে ঠিক মতো না লিখলে ওনারা হচ্ছে একটু মানে ওই লিখা বুঝে না, তারপরে ভুলভাল ইনফরমেশন দিয়ে রাখে। তো আপনাদের হচ্ছে আবার কাগজে ভুল জিনিসপাতি লেখা থাকলে তো সমস্যা, বুঝছেন না? ওগুলোর ক্ষেত্রে আর জি কি ম্যাডাম। একটু কেয়ারফুল থাকা লাগবে। জি ম্যাডাম। ওকে, ম্যাডাম আপনি যে যতগুলো পিডিএফ দিয়েছেন আমি তো সবগুলো প্রিন্ট করছি, এটা কি আমি একসাথে অ্যাটাচ করে রাখবো নাকি সব আলাদা আলাদা পার্ট পার্ট করে রাখবো?
আচ্ছা কেন জানি আমার ইয়েটা একটু ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, হচ্ছে পেস্ট করে দিই। হুম, একটু দেখেন যে স্ক্রিন শেয়ারটা দেখা যায় নাকি। হ্যাঁ, না এখনো দেখা যায় না ম্যাডাম। এই যে হ্যাঁ এখন দেখা যায়। এখন দেখা আচ্ছা যায়। আচ্ছা, তো আপনার আতে হচ্ছে কেন জানি উম, আচ্ছা, তো কাটাকানার একটা জিনিস হচ্ছে আপনাদের বেশিরভাগ সময় আহ, ধরেন যে আপনার স্ট্রেট থাকে, হ্যাঁ, আপনার হিরাগানাতে দেখবেন একটু সবকিছু একটু গোল গোল করে লেখা থাকে, কাটাকানার ক্ষেত্রে হচ্ছে এটা উল্টা। তো ধরেন যে আমি যখন আ লিখবো, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ছোট থাকতে হবে। হ্যাঁ, এই যে এই দিলাম, তারপরে টান দিব, এইখান দিয়ে হচ্ছে একটু কার্ভ থাকবে আর কি, একটু কার্ভ থাকবে। আর চেষ্টা করে নেড়ে যেতে, মানে এর সাথে যাতে না কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, ধরেন যে এখানে বইয়ে লিখছে, তো বইয়ের লিখার মানে যখন আপনি লিখবেন জাপানিজ, তখন আবার একটু মানে আলাদা না থাকলে বোঝা যাবে না, কম স্পেসে থাকলেই হবে। এই যে ঠিক আছে, এটাই হচ্ছে। ঠিক আছে। মানে দুইটা কানেক্টেড থাকবে না, আলাদা থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আলাদা থাকবে। আর এই জিনিসটা হচ্ছে একটু চ্যাপ্টা থাকবে আর কি। ঠিক আছে, আপনার হচ্ছে এটা খাতাকানারি একটা ওয়ার্ডের মতো দেখতে, এই যে ফু, এটার মতো দেখতে, খালি এটা হচ্ছে এরকম, আর কিছুই না। কাতাকানা নাকি হিরাগানার একটা অর্ডার মতো দেখতে? এটা হচ্ছে খাতাকানার, আচ্ছা আচ্ছা। খাতাকানার ফু, হুম। এটার মতোই দেখতে আর কি। এরকম আপনার অনেক দেখবেন যে হিরাগানা খাতাকানার ওয়ার্ড আছে এটার মতো দেখতে, সেম এটার এই মতো দেখতে। জিনিসটাই আছে। হ্যাঁ, এই জিনিসটা প্রচুর আছে। এই যে এটা নিচে এই যে উ লেখা আছে না, উটাই দেখেন এখানে ফু এর মতো লেখা আছে মাঝখানে হুম অলরেডি, হুম। এটাই। তারপরে হচ্ছে প্র্যাকটিস শিটে মানে যেখানে আট আছে ওখানেই লিখেন, কারণ হচ্ছে এটার মানে অরিজিনাল যে বইটা আপনাদেরকে মানে পিডিএফটা পাঠাইছিলাম না, ট্রাই জি স্টার্ট ম্যাডাম একটা পাঠাইছেন পিডিএফ PDF। পাঠাইছিলাম। হ্যাঁ, তো ওখানে হচ্ছে কোনটা? আপনি দেখবেন যে ওয়ার্ড গুলা লেখা আছে, তো ওই ওয়ার্ড গুলাই হচ্ছে আপনার প্র্যাকটিস শিটে দেওয়া আছে, এটাই। হ্যাঁ, ওই তো যে ওখানে কাটাকানার হচ্ছে একটা আপনার পিন পাঠাইছিলেন আপনি। বেসিক হ্যাঁ হ্যাঁ কাটাকানার একটা হ্যাঁ ই পাঠাইছিলেন। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানেই আর কি। তো ওই যে আমি যে ইয়েটা দিছি ওই পিডিএফ এর মধ্যে যে জিনিসটা দেওয়া আছে ওইটাই হচ্ছে আপনার মানে কি বলে যে হিরাগানাতে হচ্ছে আপনার ইয়েগুলো দেখা যায়, দিলাম। হ্যাঁ, আটা লিখছেন? হ্যাঁ আলেক্সি। আচ্ছা, ম্যাডাম আর লিখছিলেন। হচ্ছে তাহলে ইতে যাই। ইটা আবার দেখতে টি এর মতনই, অনেক ইজি, এরকম হবে আর কি। এটা কি দুইটা মিশা হবে নাকি? হ্যাঁ, এটা একসাথে হবে। এটা হচ্ছে আগে এরকম বাঁকা রাখেন, হ্যাঁ, এই জিনিসটা এইভাবে হুম। রেখে তারপরে এইভাবে দিয়ে, ঠিক আছে। নিচেরটা স্ট্রেট হবে না? হ্যাঁ, নিচেরটা স্ট্রেট হবে, আর এটা হচ্ছে আপনারা একটু লম্বা করে দিয়ে নিচের দাগটা, তাহলে হচ্ছে বোঝা যাবে যে এটা ই। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা। বাঁকা টি এর মতনই দেখতে অনেকটা, এটা হচ্ছে ই। আপনার খাতাকানা আমি তো আপনাদেরকে মনে হয় বলছিলাম যে বিদেশি শব্দের ক্ষেত্রেই সবসময় ব্যবহার করা হয়, যেটার কারণে
আপনার দেখবেন যে হিরাগানায় অনেক ওয়ার্ড আছে বইয়ের মধ্যে, আমি যে পিডিএফ গুলোর মানে ইয়েগুলো দিচ্ছি, লেসনে ভাগ করে দিচ্ছি, তো ওখানে দেখবেন কি যে হিরাগানার অনেক ওয়ার্ড আছে বাট খাতাকানার কোনো ওয়ার্ড নাই। কারণ খাতাকানাতে হচ্ছে আপনার বিদেশি যত মানে বিদেশি যত জিনিস আছে, তো বিদেশি নাম এইসবের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তো এই কারণে দেখবেন যে খাতাকানা ওরকম থাকে না। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার খাতাকানার প্রবলেম। তো এই যে আমরা যে বাংলাদেশি, আমাদের হচ্ছে খাতাকানাটা ইউজ হবে অনেক বেশি, হ্যাঁ, যে আমাদের মানে এলাকা, তারপর আমাদের নাম যাই আমরা বলতেছি সবকিছুই হচ্ছে আমাদের পরিচয়ে সবকিছুই হচ্ছে খাতাকানায় লিখতে হবে। ম্যাডাম এই যেমন আমার কারণে নাম মন্টু, আমার নামটা কি কাটাকানে লিখতে হবে টোটাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনাদের হচ্ছে কি বলে, যাদের নামে ধরেন যে এল থাকে, তাদের হচ্ছে আবার এই আর এ নামটা চেঞ্জ হয়ে যায়, ওদের হচ্ছে এরকম ধরেন যে আহ ধরেন আমি কারো নাম যদি এখন বলি লামিয়া, লটা মানে লটা র হ্যাঁ হয়ে যায়, লটা র হয়ে যায় আর কি, লামিয়া হলে তখন ওরা হয়ে যাবে রামিয়া রামিয়া বলে, আর কি, এরকম হয়ে যাবে। হ্যাঁ, ল তো বলতে পারে না। হ্যাঁ ওদের হচ্ছে র বলতে হয় আর কি, ওদের ইয়েটা বাংলাদেশের নাই। বাংলা লা বলতে পারে না। হ্যাঁ বাঙ্গুরা বলে, ওরা হচ্ছে বাঙ্গুরা বাংলাদেশ, বলে। বাংলাদেশ, হ্যাঁ বাঙ্গুরাদেশ, আমরা বাংলাদেশ জি। বাংলাদেশকে বাঙ্গুরাদেশ বলি আর কি। আমরা বাঙ্গুরা জিনো বলি বা বাংলাদেশ, আমরা হচ্ছে ন্যাশনালিটি যখন বলি তখন হচ্ছে আমরা বাঙ্গুরা জিনো বলি বাংলাদেশ। আর কি। তারপরে হচ্ছে আমরা যাই ইউতে, আপনাদের তো মনে হয় ই লেখা হয়েছে না? হ্যাঁ, জি ম্যাডাম। হ্যাঁ, তো ইউতে হচ্ছে এভাবে লিখতে হবে এরকম না, কিন্তু ওদের হচ্ছে মানে ওদের যে স্টেপটা দেয় ওভাবে লিখলে হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যায়, এটাই আর কিছুই না। এটা আপনাদের মানে অপশনাল আর কি জিনিসটা, কিন্তু আপনি যদি ওদের ইয়েতে লিখতে পারেন আপনার জন্য সবচেয়ে ভালো। ধরেন যে এটা আপনি আগে দিছেন, তারপরে এটা দিলেন, তারপরে এটা দিলেন, এই জিনিসটাতে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইটা ছোট থাকা লাগবে, এই দুইটা, এটা অবশ্যই ছোট থাকতে হবে, এইটা বড় হবে। ঠিক আছে, আমি যেহেতু আমি জাপানে পড়ছি এই কারণে হচ্ছে আমার এটা আর কি অভ্যাস হয়ে গেছে যে এইভাবে লেখা। এটা ডিসকানেক্টেড হয়ে গেল। এই যে আমি হচ্ছে জাপানে এইভাবে লেখা শিখছিলাম আর কি। ও, কিন্তু আপনাদের যেটা ইজি মনে হয় আর কি, অনেকে হচ্ছে এই যে আগে ফুলটা লেখে তারপরে হচ্ছে বাকিটা লিখে, তো ওদের এটা অভ্যাস হয়ে গেছে, ওদের জন্য বলে এটা ইজি। বেশিরভাগ আমি যে যারা বাংলাদেশি স্টুডেন্ট পড়াইছি ওদের জন্য বলে এই ফরম্যাটটাই ইজি আর কি। এটা আপনাদের মতো আপনারা লিখেন, বাট মানে লিখার শেপ যাতে ঠিক থাকে দিন শেষে। ঠিক আছে, লিখার শেপ যদি আপনাদের ঠিক থাকে তাহলে কোনোই প্রবলেম নেই। আগে ফুল লিখে তারপর উপরে দাগ দিলেও তো হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলা কানেক্টেড থাকবে, এগুলো একসাথে থাকবে। হ্যাঁ, উম, আমি যদি মনে করেন হিরাগানা দিয়ে যদি আমার নাম লিখি তাহলে ওরা পড়তে পারবে? পারবে না। পড়তে পারবে, কিন্তু আপনার ডকুমেন্টে কিন্তু খাতাখানায় লেখা থাকবে। আপনার খাতাখানায় হচ্ছে লেখা। মানে ফুরিগানা একটা জিনিস আছে, হ্যাঁ, তো ফুরিগানার কাহিনী হচ্ছে যে আপনি যেই জিনিসই লিখবেন, হ্যাঁ, খানজিতে লিখেন আপনার নাম বা খাতাখানায় লেখেন, ওইটা হচ্ছে আপনার হিরাগানায় ভাঙা লিখতেই হবে। মানে আপনার নাম এক না এক ভাবে হিরাগানা একবার লিখতে হবে। ঠিক আছে, আপনি পাসপোর্টের মানে ধরেন যে আপনি জাপানে গেলে তো ফিউচারে এই যে রিএন্ট্রি, তারপরে হচ্ছে বিভিন্ন ইমিগ্রেশনের ডকুমেন্ট ফিল আপ করার সময় আপনার নাম তো আগে খাতাখানায় লিখবেন। এটা হচ্ছে আপনি সব জায়গায় ইউজ করবেন খাতাখানায় নামটা, কিন্তু এটা নিচে আবার দেখবেন যে লিখে থাকবে ফুরিগানায় লিখতে। এই ফুরিগানা মানে হচ্ছে আপনি যে ইয়েতেই লিখতেছেন জাপানিজের মধ্যে, ওটা হিরাগানায় ভাঙ্গা আবার লিখতে হবে। মানে আপনার হিরাগানাটাও লিখতে হবে, খাতাকানাটাও লিখতে হবে। এটা সব সময় না, কিন্তু বেশিরভাগ সময় আপনি যখন আপনার নামটা লিখবেন খাতাকানায় লিখা হয়।
তো হিরাগানা, এই যে ফুরিগানাটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার ডকুমেন্টে লেখার ক্ষেত্রে, মানে ফুরিগানা লেখার সময়টা। আর বেশিরভাগ সময় দেখবেন যে আপনার এখন মানে বিদেশি মানুষরা থাকে বেশি, এই কারণে হচ্ছে আপনার ফুরিগানাটা মোটামুটি সবকিছুর মধ্যে থাকে। তো যারা খানজি পড়তে পারে না তাদের জন্য আর কি অনেক সুবিধা এই জিনিসটা। তো ফুরিগানার মাধ্যমে হচ্ছে আপনার এই কি বলে, যেই খানজি বা যেই জিনিসগুলো ধরেন যে হিরাগানা খাতাগানা ছাড়া যারা কিছু বুঝে না তাদের জন্য হচ্ছে ফুরিগানাটা ব্যবহার করা হয়। তারপরে আমরা যাই এতে, এটা আপনার খেয়াল করে দেখলে চ্যাপ্টা আই এর মতো আর কি দেখতে, ঠিক আছে? আপনার এটা হচ্ছে বড় থাকতে হবে, এই নিচের দাগটা, এইটা বড় থাকতে হবে, এইটা ছোট থাকতে হবে, এটাও ছোট থাকতে হবে। তো এটা হচ্ছে জাস্ট আপনি নর্মালি আগে টি লিখলেন, তারপরে নিচে লম্বা একটা দাগ দিলেন, এটাই, ঠিক আছে? বোর্ডে লিখতেছি দেখার জন্য একটু ইয়ে হয়ে যেতেছে। কাতাকানা লেখা মানে একটু মানে ইজি মনে খাতাকানা, হ্যাঁ খাতাকানা লিখতে আসলে ইজি। ওই মানে আপনাদের দাগের বেশিরভাগ সময় বাঙালি স্টুডেন্টদের জন্য হিরাগানাটাই লিখতে কষ্ট, কষ্ট। আমি যা দেখি বেশিরভাগ সময় ওদের জন্য হচ্ছে হিরাগানাটা লিখতে কষ্ট হয়। আবার আমার কাছে হচ্ছে মানে দুইটাই মোটামুটি, ধর আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জাপানিজ দেখে এই জন্য আমার দুইটাই ইজি লাগে, কিন্তু বেশিরভাগ সময় এই যে এগুলো ধরেন যে আই, তারপরে টি, তারপরে ধরেন যে একটা ওয়ার্ডের উপরে বেশিরভাগ, হ্যাঁ। তো এই কারণে হচ্ছে আপনার মানে খাতাকানা লিখতে অনেক ইজি হবে, কিন্তু খাতাকানা ভুলে যায় সবাই, আমার এটাই হচ্ছে হচ্ছে প্রবলেম। কাতাকানার ওই মানে ইগুলো চিনতে সমস্যা হয়, কিন্তু হিরাগানা দেখা যাচ্ছে একটা মানে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় যে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হিরাগানাটা সব জায়গায় আছে তো। আছে। তো ধরেন যে আপনার খাতাকানাটা হচ্ছে আপনার রিডিং পড়তে হয় অনেক, যখন আপনি বেশি বেশি করে রিডিং পড়তে পারবেন তখনই হচ্ছে আপনার খাতাকানাটা অটোমেটিকলি হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার খাতাকানার ইয়ে মানে পার্ট, মেইন পার্ট আর কি। তো ধরেন যে আমরা অ্যাজ এ ফরেনার কিন্তু আপনাদের মানে প্রচুর এগুলা ইউজ করা হয়, এই যে খাতাকানা, তারপরে হচ্ছে এই ফুরিগানা, এগুলো ইউজ করা হয়। আপনাদের খানজির প্রেসার, সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের বিদেশি হিসাবে আমাদের খানজির প্রেসারটা নেই, ঠিক আছে? এই খানজি, আসলে খানজি জিনিসটা আপনাদের জন্য অনেক হার্ড, মানে আপনার ধরেন যে যারা চায়নাতে পড়ালেখা করছে তারা বুঝবে, কারণ হচ্ছে ওদের প্রতিটা লেটারেই হচ্ছে আপনার এই খানজিটা ব্যবহার করে। চাইনিজের সবচেয়ে বেশি খানজি। হ্যাঁ, সবচেয়ে বেশি খানজি, ওদের পুরা ল্যাঙ্গুয়েজটাই খানজির উপরে। এই জিনিসটা হচ্ছে ধরেন জাপানে একটা জিনিস সুবিধার হচ্ছে যে ওদের এই মানে প্রেশারটা নিতে হয় না। তো ধরেন যে আপনার কিছু এই যে N5-এ আপনার হচ্ছে 110টা খানজি আছে, আর N4-এ হচ্ছে আপনার কত অলমোস্ট 200টার মতো খানজি আছে আমার জানা মতে, 150 নাইলে 200টার মতো খানজি আছে। ওই খানজি গুলা পড়লে ধরেন যে আপনার মোটামুটি লাইফস্টাইল মেনটেন করার মতো আপনার জাপানিজ হয়ে যাবে। এরপরে আপনার লাগবে এরকম না, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো পড়ে তারপরে আপনি কভার করতে পারেন। এটা মনে করেন যে ওই মানে N4 এর ধরেন ওই 150টা আর N5 এর 100টা এই নিয়ে মোটামুটি পড়া যায় আর কি, মানে লেখাটা হ্যাঁ পড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য মানে এটা একটু সুবিধা আর কি। যারা একদম নতুন ল্যাঙ্গুয়েজ শিখতেছে তাদের উপরে প্রেশারটা অনেক কম পড়ে আর কি এর জন্য। এমনি ওই যে সুপার শপে আপনার ওই লেখা মানে ওই খাবারের পিছনে যেসব লেখা থাকে ডিসক্রিপশন, ওগুলো পড়া যায় তাই না এগুলো দিয়ে? হ্যাঁ মোটামুটি পড়া যায়। আপনাদের হচ্ছে একটা জিনিস ধরেন যে আমি বলবো খেয়াল রাখতে, যে কি বলে, যখন আপনি মানে যে লেভেল চেক করে, যে আমরা সবাই হচ্ছে ইয়ে করি, আমার হচ্ছে 2টা স্টুডেন্ট অলরেডি জাপানে চলে গেছে, তো আমি আরো আগেও স্টুডেন্ট পাঠাইছি, কিন্তু এই যে রিসেন্টলি আর কি কয়েকজন গেছে, তো ওদের হচ্ছে মানে আমি ইয়ে বলি যে কি বলে, ওদের হচ্ছে এই যে ইনগ্রিডিয়েন্ট চেক করার সময় আমি জাস্ট একটা জিনিসই বলি খেয়াল করতে, যে ওদের মানে ধরেন যে পর্কের যে খানজিটা, হ্যাঁ পর্কের খানজিটা জাস্ট জানা থাকলেই হয়, ঠিক আছে? অতটুক জানা থাকলেই হচ্ছে আপনার হয়। আপনার বাকি ক্ষেত্রে আপনাদের কোনো হালাল হারামের প্রবলেম নেই, হ্যাঁ। ধরেন যে আপনি যদি এখন ড্রাইড ইয়া খান, হ্যাঁ ড্রাইড গরুর মাংস, এসবের ক্ষেত্রে আপনার হারামের কোনো প্রবলেম নাই, কারণ ওগুলো হচ্ছে প্রসেস করা, তো প্রসেস করা থাকলে ওটা আর কি প্রবলেম হয় না। আপনার বেশিরভাগ সময় টাটকা কোনো মাংসর ক্ষেত্রে, ফ্রেশ মাংস, তারপরে রান্না করা মাংস, ওসবের ক্ষেত্রে হচ্ছে আপনার হারামের প্রবলেমটা আছে আর কি, গরুর মাংস, মুরগির মাংস। বাট বাকিগুলোর ক্ষেত্রে আপনার খুব একটা প্রবলেম হবে না, যে ড্রাইড প্রোডাক্ট যেগুলো আছে ওগুলোতে আপনার কোনো প্রবলেম হবে না।
আর হচ্ছে এখন আমরা যাই ওতে। ওটা হচ্ছে এই দিলাম, এই জিনিসটা থাকা লাগবে, হ্যাঁ, অ্যারোটা, এই যে এটা থাকা লাগবে। তারপরে হচ্ছে এটা, আমি আবার লিখি, এই যে পারলে এই জায়গাটাতে একটু ফাঁকা বেশি করে দিয়ে, হ্যাঁ, তার মানে নিচের ওই দাগটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনি ছোট করে দিলেই হবে, ঠিক আছে, ছোট করে দিলেই হবে। এখানে দেখতেছেন তো লেখা এখানে অনেক ছোট করে দেওয়া আছে আর কি, তো ওভাবে দিলেই হবে। এই হচ্ছে ও। আর আপনার যদি লেখা থাকে না, আমাকে একটু ছবি পাঠিয়ে দেন, তাহলে অ্যাটলিস্ট আমি চেক করে আপনাদের ইয়ে করতে পারবো, দেখাই দিতে পারবো। ঠিক আছে ম্যাডাম। নিচের দাগটা দিতে সমস্যা। আপনার মানে নিচের দাগটা দিলে আর কি মানে বোঝা যায়, এটাই আর কি। ধরেন যে না দিলে, মানে না দিলে হচ্ছে আপনার এটা অন্য খাঞ্জির মতো দেখা যায়, তো এই যে এটা হচ্ছে আবার গাছের খাঞ্জি, এই কারণে হচ্ছে আপনার এটা একটু দিতে হবে আর কি, কিছু করার নেই। উম, Mano, honno ওখানে ইমা আগে নাই তো দামে দেয়।うん。今、銀行からもらってるから、自分の銀行アカウント。ঠিক আছে, ওটা লিখছেন? ম্যাডাম আমি পাঠাইছি, দেখেন তো ঠিক আছে কিনা। দেখতেছি দাঁড়া। বুঝছেন? হুম, আচ্ছা। ই আচ্ছা, ওটা আপনার অনেক ছোট হয়ে যেতেছে আস্তে আস্তে। হ্যাঁ, ওটাতে হচ্ছে এখানে বেশিরভাগ দাগগুলা বড়ই থাকবে, হ্যাঁ, এটা লম্বা থাকবে, এটাও লম্বা থাকবে, এটাও লম্বা থাকবে, সবগুলা লম্বাই হবে। আপনার হচ্ছে এই দাগটা মানে এভাবে টান দিয়ে যে করতে হবে, এইভাবে উঁচা করে এটা এইভাবে করলেই হবে। এত ধরেন যে এইভাবে টিক মার্কের মতো দিলেই হয়ে যাবে আর কি। মেন কথা হচ্ছে এভাবে আলাদা করে যে টান দিতে হবে ওভাবে চিন্তা করেন না, টিক মার্ক আছে না, টিক মার্কের মতো দিয়ে দিবেন, তাইলেই হবে। এই যে টিক মার্ক দিয়ে দিবেন, তাইলেই ধরেন যে আপনার হয়ে যাবে। আরেকবার লেখেন তো, ওটা একবার লিখে আমাকে দেখান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারটা আবার ঠিক আছে। ওটার এই যে আপনারটা তো আবার হচ্ছে এই দাগটা হচ্ছে একটু বেশি লম্বা হয়ে গেছে মনে হয়, তো এটা যখন দিবেন না, হ্যাঁ, এটা হচ্ছে এই যে দেখেন আমারটা মোট বেশিরভাগ সময় এই ভিতরেই আছে, বেশিরভাগ সময় এটা মানে খুব একটা বাইরে যাইতেছে না, হ্যাঁ,
দিলে আপনি যখন যত বড় দাগটা দিবেন ওটার সাথে সাথে মানে বাকি জিনিসগুলা মিলে ওরকম আর কি এতে দিতে হবে, মেন কথা। মানে বেশি বাইরে না গেলেও হবে, একটু ইরেজ করলেই হবে আর কি, আর একটু কমায় লিখলেই হবে। আরেকবার লিখে আমাকে দেখান। ওটা হচ্ছে আপনাদের মানে আইইউ এ মোটামুটি হয়ে গেছে, ওটা একটু প্র্যাকটিস করা লাগবে, ওটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমারটা দেখছিলেন? হ্যাঁ, আপনাদের এটা দেখছি। আপনাদের হচ্ছে আমি ভুলগুলা তো দেখাই দিছি কোন কোন জায়গায় ভুল আছে। আপনাদের ওটাতে হচ্ছে নাহিদ ভাইয়েরটাতে হচ্ছে আপনার মাঝখানে দাগটা হচ্ছে একটু বেশি বের হয়ে গেছে, আর আপনারটা হচ্ছে ওই টিক মার্কের মতো একটু চিহ্ন দিতে হবে আর কি, না হলে খানজির মতো দেখা যাবে, তো নাইলে মানে ভুল হবে। তো আমি বলবো যে একটু পারলে টিক মার্কের মতো একটু দিয়ে দেখেন, যদি তারপরেও না হয় তাহলে হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে আর কি। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, বাকি আইইউ এগুলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আইইউ এ ঠিক আছে। আমার এই সাইডের দাগটা হয় বড় হয় না একটু ছোট হয়, মানে হ্যাঁ হ্যাঁ, ওটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাই যেহেতু আপনার বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আপনার এই দাগটা তাহলে বড় থাকতে হবে। হ্যাঁ, এই যে এইটা মাঝখানের এইটা বড় হইতে হবে তাইলে, নাইলে আপনার এটা ধরেন যে যেহেতু আপনার এটা প্রতিবার অভ্যাস হয়ে যেতেছে, তাইলে হচ্ছে আপনার এটা মেক শিওর করতে হবে যে এটা বড় আছে, এই দাগটা। ঠিক আছে? এটা আমারটা মানে এত বড় হবে না, আমি হচ্ছে ইয়েতে লিখতেছি তো পেন দিয়ে, এই কারণে এরকম দেখা যাচ্ছে, টিক মার্কের মতো হবে। আপনি নিচে টান দিতেছেন, এই টি লিখেন, তারপরে উল্টা করে একটা টিক মার্ক হবে আর কি, মেন কথা। এই যে এইটা লিখার অভ্যাস করলে আপনাদের মোটামুটি হয়ে যাবে। আমি আপনাদেরকে আবার দেখাই, কারণ এই যে এটাকে হচ্ছে আপনার জাপানিজে এই লিখার টেকনিকের মধ্যে বলে হচ্ছে হানে। তো এটাকে হচ্ছে মানে মেইনলি এটা ট্রান্সলেশন হচ্ছে পাখা, বুঝছেন? তো ওটাকে হচ্ছে ওরা বলে হানেরু। তো লাফ দেওয়ার মতো একটা ইয়ে আর কি। তো এই ডান দিলেন, তারপর এটা আপনারা জাস্ট এতটুকু যদি প্র্যাকটিস করতে পারেন ভালো মতো, তাহলে ধরেন যে বাকিগুলো আপনার লিখতে প্রবলেম হবে না। ঠিক আছে না এখন? জি হ্যাঁ, আর প্র্যাকটিস শিটের মধ্যে কয়েকবার লিখলে ধরেন যে আপনাদের একটু ইজি হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আপনাদের কি মানে নাম্বার সিস্টেম কি মানে ইজি মনে হয়েছে, নাকি মানে আরেকটু ইয়ে করলে ভালো হয়? আপনাদের কি মনে হয়? মানে আরেকটু পড়া কি দিয়ে দিব, নাকি এতটুকুই থাকবে আজকের জন্য? নাম্বার সিস্টেম বলতে ওই যে দিয়ে দেন ওই ম্যাডাম। মানে আজকে এই যে আমি যে পড়াইলাম আপনাদের যে ইক্কো নিকো সাংকো এগুলা যে আমি পড়াইলাম, এগুলা কি এতটুকুই থাকবে, নাকি আরেকটু দিয়ে রাখবো পড়া আপনাদের হোমওয়ার্ক? আর একটু দিয়ে রাখেন ম্যাডাম, কালকে তো বন্ধই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদেরকে আহ তাহলে হচ্ছে নাম্বার সিস্টেমেরই আরো কয়েকটা দিয়ে রাখবো। ওগুলা হচ্ছে আর কি আমার হচ্ছে আলাদা করে লিখতে হবে, তো ওগুলো হচ্ছে আপনার ট্রান্সলেট করে তারপরে হচ্ছে লিখতে হবে আর কি জিনিসটা। আচ্ছা আপনাদের বাসায় জাস্ট মানে ওরকম পড়া লাগবে না, ধরেন যে ক্লাসে আমি ওভাবে পড়াই দিই, বাট যদি তারপরেও প্রবলেম হয় আমাকে কিন্তু জানায়েন, ঠিক আছে? যে প্রবলেমই ঠিক হোক আছে না কেন। কারণ হচ্ছে ঠিক ধরেন আছে আমি মানে সাথে সাথে ধরেন যে অফিসে তো থাকি, তো দিনের বেলায় হচ্ছে আপনারা যদি আমাদেরকে ইয়ে করেন, আমাকে অ্যাটলিস্ট কন্ট্যাক্ট করেন গ্রুপের মধ্যে, তাইলে ধরেন যে আমি এক্সপ্লেনেশন দিতে পারবো। ঠিক আছে? জি আপনাদের কোনো তাহলে প্রবলেম বুঝি হলে যাওয়া সাথে সাথে জানাই দিবেন, বা আপনাদের ধরেন যে ও লিখতে আপনার সমস্যা হচ্ছে, তাও আমি ওইটা ইয়ে করে দিতে পারবো, বাট আপনাদের হচ্ছে জাস্ট জানাইতে হবে। আর হিরাগানা খাতাকানার একটা যে পিডিএফ